মুখেও কি ক্যান্সার হয়? যদি হয় তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? মুখের ক্যান্সার অনেক বড় একটা চ্যাপ্টার। আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বের মোট পপুলেশন যাদের ক্যান্সার হয়েছে তাদের 3-6% মানুষ এই মুখের ক্যান্সারে আক্রান্ত। এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের মানুষদের মধ্যে প্রায় 20% মানুষ এই মুখের ক্যান্সারে আক্রান্ত। কারণ হিসেবে বলা যায় যে তারা পান সুপারি বেশি খায়, তাদের মধ্যে জর্দা, গুল, তামাক এগুলো ব্যবহারের প্রবণতা বেশি, বিড়ি সিগারেট তো আছেই, বা এরকম মুখের ক্ষতি করে এরকম অনেক জিনিস আমরা কিন্তু কনজামশন করি। এবং এর মধ্যে কিছু কিছু অভ্যাস আছে যেগুলো ট্রেডিশনালি অলরেডি অ্যাকসেপ্টেবল পর্যায়ে চলে গেছে। তো শুধু মুখের ক্যান্সার না, বরং পুরো শরীরের ক্যান্সার হলে বা একটা ক্যান্সার সেল যখন আমাদের শরীরের মধ্যে ডেভেলপ করে তখন মোটামুটিভাবে 3টা কার্ডিনাল ফিচার আছে যেগুলো লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথমত হচ্ছে যে স্থানে ক্যান্সার হয় ওখানে যদি কোনো ঘা হয় বা কোনো টিউমার হয় সেটা যদি সফট টিস্যুতে হয়, মানে হচ্ছে স্কিন বা মাসেল এই ধরনের সফট টিস্যুতে হয়, তাহলে ওইটা পেইনলেস হয়। প্রথম অবস্থায় কোনো প্রভাব ব্যথা হয় না এবং এই ঘাটা বা এই টিউমারটা অনেক দিন যাবত পারসিস্ট করতে থাকে, ভালো হচ্ছে না, অনেক প্রকার চিকিৎসা নিয়েও ভালো হচ্ছে না, এরকম টাইপ হবে। আর যদি সেটা হার্ড টিস্যু হয়, মানে হচ্ছে আমাদের যদি বোনসে হয়, হাড়ের মধ্যে হয়, তাহলে এটা খুবই পেইনফুল হবে। হ্যাঁ, তাহলে প্রথম যে ফিচারটা সেটা হচ্ছে গিয়ে সফট টিস্যুতে পেইনলেস, হার্ড টিস্যুতে পেইনফুল। দ্বিতীয়ত যে বিষয়টা, একটা ড্রাস্টিক ওয়েট লস হয়, মানে 3-6 মাসের মধ্যে দেখবেন যে 5-10 কেজি ওজন কমে গেছে, এরকম হয়। কিংবা এমন হয় যে ক্যান্সারের লোকেশন যেখানে হচ্ছে বা ক্যান্সারের যে গ্রেডিং আছে বা কোন টাইপের ক্যান্সার হচ্ছে এটার উপর ভিত্তি করে এই ওজন কমে যাওয়াটা আরও বেশি হইতে পারে। আর তৃতীয়ত যে বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার একটা রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতার মানে হচ্ছে এটা তো রোগী এমনিতে বুঝতে পারে না, তার দেখা যাচ্ছে ওভারঅল একটা জেনারেলাইজ উইকনেস ডেভেলপ করে, তার শ্বাস নিচ্ছে তারপর যেন শরীরের মধ্যে অক্সিজেন ঢুকতেছে না, এরকম হতে পারে, তার হার্টবিট বেড়ে যেতে পারে, যেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। হ্যাঁ, এই ধরনের সমস্যা হয়। অনেকের ক্ষেত্রে এমন হয় যে পোস্টারাল হাইপোটেনশন, বসে আছেন, বসে থাকা থেকে আবার দাঁড়িয়ে গেছেন, এই যে পজিশন চেঞ্জ করলেন, এর ফলে দেখা গেল যে হঠাৎ করে আপনার মাথা ঘোরাচ্ছে, হঠাৎ করে অন্ধকার হয়ে আসতেছে, এই পোস্টারাল হাইপোটেনশনগুলো হয়। তো আমরা যখন এক্সামিনেশন করি বা কোনো ইনভেস্টিগেশন দিই তখন দেখা যায় যে হ্যাঁ, তার একটা অ্যানিমিয়া ডেভেলপ করে গেছে বা রক্ত স্বল্পতা ডেভেলপ করে গেছে। তো মুখের ক্ষেত্রেও এই সিমটমগুলো কিন্তু সত্য যে তার ওই ঘাটা ভালো হবে না যদি এটা সফট টিস্যুতে হয়ে থাকে, গালে, জিহ্বায় বা হচ্ছে গিয়ে অন্য কোনো মাড়ির যদি কোনো জায়গায় হয়ে থাকে, মানে সফট টিস্যু ইনভলভ হয়ে থাকে, তাহলে ব্যথা হবে না। অনেকদিন যাবৎ ঘাটা থাকবে, পেশেন্ট এটা নিয়ে খুব বেশি বদার হবে না। কিন্তু যখন এটা বোনসে চলে যাবে তখন তার পেইন হওয়া শুরু হবে এবং তার ওয়েট লস হয়ে যাবে, তার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হবে। এই জিনিসগুলো মুখের ক্ষেত্রে কিন্তু সত্য। হ্যাঁ, সুতরাং আমার মতে যদি এমন কোনো ঘা কারো থাকে যে অনেকদিন যাবৎ ভালো হচ্ছে না কিংবা সেটা কোনো ব্যথা দিচ্ছে না, হ্যাঁ, সে অ্যাক্সিডেন্টালি এটাকে আবিষ্কার করলো, এখানে তো একটা ঘা দেখতেছি, হ্যাঁ, তাহলে অতি সত্বর মানে এটা খারাপ অবস্থায় যাওয়ার আগেই সংশ্লিষ্ট ডক্টরের সাথে, বিশেষ করে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্টে তাকে দেখানো উচিত।